কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদনকারী অধ্যক্ষকে দেখা গেল টিএমসিপির সভার তদারকিতে। কর্মী সমর্থকদের মধ্যে তিনি বিলি করলেন পোশাক এবং জামা বদলে পরে নিলেন তৃণমূল ছাত্র পরিষদের লোগো দেয়া জামা। আরে পেছনে আছে সামনে তো কাজ আমাদের ছাত্ররা তারা এই আয়োজন করেছিল পাঞ্জাবি টি শার্ট এবং মেয়েদের ওড়না বিতরণের। সেইখানে ওরা, আমি উপরে ছিলাম পরীক্ষা তদারকির জন্য, ওরা একাধিকবার আমাকে ডাকলো, অনুরোধ করলো যে স্যার আপনি একটু নিচে আসুন। তখন ওরা অনুরোধ করে যে একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি টি শার্ট এগুলো ডিস্ট্রিবিউট করে দিন। জাস্ট ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করি। কদিন আগে আমরা দেখেছি যে আপনি 25শে আগস্ট একটা প্রেস কনফারেন্স করে যেটা বলেছিলেন যে আপনি চিঠি দিয়েছেন যাতে আজকের যে সমাবেশে, সেই সমাবেশের জন্য পরীক্ষা যাতে পিছনে হয়, এটা আপনি আগেও বলেছিলেন এবং আজকে আমরা দেখলাম যে আপনি একেবারে সবার তদারকি করছেন কলেজের ভেতর থেকে। আসলে তখন আমি তো বাইরে যাচ্ছিলাম, সেই মুহূর্তে পাঞ্জাবিটা পরে 2-3টে টি শার্ট এবং পাঞ্জাবি ডিস্ট্রিবিউট করে একটু বাইরের দিকে যাই আর কি, আবার সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসি। আমরা যত জানি যে এই যে পরীক্ষা আজকে হচ্ছে ফার্স্ট হাফে 10টা থেকে পরীক্ষা 1টা পর্যন্ত এবং তারপর 2টো থেকে 5টা পর্যন্ত, যেটা জানা যাচ্ছে যে আপনি এই পরীক্ষা তদারকির দায়িত্বে ছিলেন। অবশ্যই সেন্টার ইনচার্জ তো আমি অবশ্যই। টিএমসিপি যারা ছাত্ররা রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তাদের জন্য যে বিশেষ পাঞ্জাবি দেওয়া হয়েছে, হলুদ রঙের পাঞ্জাবি, টিএমসিপির লোগো দেওয়া, আপনিও সেটা গায়ে পড়েছেন। এটা কি টিএমসিপির তরফে কোনো রকম অনুরোধ ছিল, সেই কারণেই আপনি ওটা পড়লেন, না ঠিক এর পেছনে স্পেসিফিক কারণটা কি? মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজের যে 4টে টিএমসিপি ইউনিট আছে, তারা এই পাঞ্জাবির আয়োজনটা করেছে। তাদের অনুরোধে আমি পাঞ্জাবিটা পরেছিলাম। আপনার যে ডিউটি ছিল সেই ডিউটির সময় তো আপনি পারফর্ম করেছি, আপনারা দেখেছেন, এখনও দেখছেন। আমি সর্বক্ষণ 10টা থেকেই, তার আগে থেকেই কলেজে আছি। আমি তো সেন্টারের বাইরে একবারও যাচ্ছি না। সরকার শাসক দলের সংঘাতের মধ্যেই নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। অনেক দূর যেতে হয়েছে, 96% পরীক্ষা দিয়েছেন। ভবিষ্যতে যেন এমন অনুরোধ না করে শাসক দল। ক্ষুদিরামের কথা বলছিলেন, আদর্শ মানার কথা বলা উচিত ছিল, একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত দে। এই ঘটনা নিশ্চয়ই কলকাতা বিশ্ববিদ্যালয়কে এক ধাপ এগিয়ে দিল, আমাদের স্টেক হোল্ডার্সদের এগিয়ে দিল। সিন্ডিকেটের সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা থাকা উচিত, একেবারে মাথার উপরে কেউ নাচতে পারবে না, সিন্ডিকেট সহমতে একটা বিষয়কে পাস করাতে পারে, এই শিক্ষাগুলো পেল সিন্ডিকেট। আগামী দিনে আমি জানি না আমি কতদিন আছি, কিন্তু এই শিক্ষা আমি রেখে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে। স্বাধীন চেতার জয়, সঠিক যৌক্তিক বিষয়ের উপর স্বাধীন চেতা হওয়া দরকার। এমনি স্বাধীন চেতা না, যা ইচ্ছে তাই করলাম, আমার ইচ্ছে, আমি 9/6 ইউজ করলাম। আমি আজ পর্যন্ত কোনোদিন 9/6 ইউজ করিনি। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা রুলে আছে 96 অ্যাক্ট, সেটাকে আমি 9/6 বলি। এই 9/6 আমি কোনোদিন ইউজ করিনি। আমি যা করেছি সিন্ডিকেটের মধ্যে দিয়ে করেছি। ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই যে ছাত্রগুলো যারা পাশ করে বেরিয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সেগুলো যেন তারা না করেন। আজকে মঞ্চ থেকে যেমন ওনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তোলেননি, তেমন এই কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলা উচিত ছিল। যেখানে ওরা তো পার্টির সুপ্রিমো হিসেবে হাজির ছিলেন, নট এ সিএম। উনি বলছিলেন বাঘা যতীনের কথা, উনি বলছিলেন ক্ষুদিরামের কথা, উনি বলছিলেন যারা স্বাধীনতা এনেছেন তাদের কথা। তাদের আদর্শটা তোমাদের মধ্যে ঢুকুক, সে কথাটা বলার দরকার ছিল। যে কেন সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম ঘটনা ঘটবে? কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এত খারাপভাবে গালিগালাজ দেবে তোমরা? এই কথাগুলো তো বলতে পারতেন, সেগুলো কিন্তু বলেননি।